বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা টিপস দিয়ে শুরু করতে চাই। যারা আমার এই চ্যানেলটিতে একদম নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। আমি বলেছিলাম একটা টিপস দিয়ে শুরু করব ভিডিওর শুরুতে, এবং ভিডিওর শেষে আরও একটা টিপস থাকবে, যে টিপসের সাহায্যে অনেকটি উপকার করা যাবে। ভিডিওর শুরুতে যে টিপসটা দিব আপনাদেরকে, যারা মেডিকেল ভিসা করতে যাচ্ছেন, এখন ইন্ডিয়ার মেডিকেল ভিসা পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখে আমি যেভাবে বলবো এইভাবে ট্রাই করুন, হয়ে যাবে। খুব দ্রুতই আপনার ভিসা সেন্টারের যে স্লট রয়েছে, এই স্লটটি পেয়ে যাবেন এবং আপনার চিকিৎসার জন্য ইন্ডিয়াতে চলে যেতে পারবেন। শুধুমাত্র 2-3 দিন সময় লাগবে আপনার। আমি আপনাদেরকে বলতেছিলাম, বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যায়। তবে বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায়, তারপর থেকে বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক কিছুটা প্রবলেমে রয়েছে। কিছুটা প্রবলেমের মধ্যে এত বড় প্রবলেম না যে আমরা ভিসা পাবো না, এরকম না। আমাদের যে হাই কমিশনার রয়েছে বাংলাদেশের, তিনি বলেছে আমাদের যে জনবল ছিল ইন্ডিয়া থেকে এসেছিল, তারা ইতিমধ্যে ইন্ডিয়া চলে গিয়েছিল। যেহেতু দেশ আস্তে আস্তে ঠিক হচ্ছে, আমাদের জনবলগুলা আবার বাংলাদেশে চলে আসবে। আমাদের প্রত্যেকটি ভিসা সেন্টার খুব দ্রুতই চালু করা হবে। এর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে দেশটি ভালোভাবে ঠিক হওয়ার জন্য। বর্তমানে আমরা জানি দেশ ভালোভাবে চলতেছে, তবে আশা করছি খুব দ্রুতই আমরা একটা সুসংবাদ পাবো। ইন্ডিয়ার যে ভিসা সেন্টারগুলো ছিল, প্রায় বেশিরভাগগুলাই বন্ধ। 4-5টার মতো হয়তো খোলা রয়েছে, এগুলা দিয়ে ভিসা দিচ্ছে। তবে এগুলাতেও ভোগান্তির শিকার হচ্ছে বেশিরভাগ মানুষ। ভিসা আবেদন করার পরও স্লট পাচ্ছে না। যারা মেডিকেল ভিসা অ্যাপ্লাই করছে, তাদের ভিসা সেন্টারে সরাসরি যোগাযোগ করে অনেকে ভিসা পাচ্ছে। হাই কমিশন বরাবর মেইল করতে হচ্ছে এবং কাগজ জমা দেওয়ার প্রয়োজন পড়তেছে, এবং তারা এটার ব্যবস্থা করে দিচ্ছে। শুধুমাত্র জরুরি ভিত্তিতে মেডিকেল ভিসাগুলো দেওয়া হচ্ছে, এবং যারা সর্বোচ্চ চেষ্টা করছে অনলাইন থেকে স্লট নেওয়ার জন্য, ভিসা সেন্টারে জমা দেওয়ার জন্য, তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছে। ভিডিওর শেষে আমি বলেছিলাম একটা টিপস দিব। আপনারা যারা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, তারা মজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে ট্রাই করবেন। সকাল 9টা থেকে আপনার যে কম্পিউটার রয়েছে, অবশ্যই কম্পিউটার দিয়ে ট্রাই করবেন। আপনার যে কম্পিউটার রয়েছে, মজিলার ফায়ারফক্স যে ব্রাউজার রয়েছে, এখানে ওপেন করে আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন করছেন, ওই অ্যাপ্লিকেশনের যে আইডি রয়েছে, আইডি পূরণ করে পেমেন্টের অপশন পর্যন্ত অপেক্ষায় থাকবেন। যে পেজটাতে শুধুমাত্র স্লট দেওয়া হয় এবং কোন মেথডের মাধ্যমে ভেরিফাই করা হয়, এই পেজ পর্যন্ত অপেক্ষায় থাকবেন। টানা 1 ঘন্টা এখানে অপেক্ষায় থাকবেন। প্রতি মিনিটে একবার করে সেন্ড করবেন ওটিপি। যতক্ষণ পর্যন্ত আপনার ওটিপি সেন্ড না হবে, বুঝবেন আপনার স্লটগুলো এখনও
চালু হয় নাই। আপনার স্লটটা সকালে 9টা 30 থেকে 10টার ভিতরে স্লটটি চালু হয়। তবে ভিসা সেন্টারের যে ওয়েবসাইট রয়েছে এখানে নোটিশ দেওয়া আছে সকাল 10টায় স্লটগুলো ওপেন হয়। আপনি এর আগে যদি না ঢুকতে পারেন ভিসা সেন্টারের যে ওয়েবসাইটটি রয়েছে, তাহলে কিন্তু আপনি কাছাকাছি সময় ঢুকতে পারবেন না। তাই অবশ্যই সকাল 9টা থেকে কম্পিউটার নিয়ে বসে পড়তে হবে আপনাকে, এবং যত সময় আপনি আশা করছি স্লটটি পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখছেন, যদি নতুন হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্টস করবেন, এবং আপনার মতামতটি জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন আপনার ফেসবুকে। অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করতে, এটা আপনার কাছে অনুরোধ থাকবে। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। নেত্র ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।